الرحيم وتعاونوا على البر والتقوى صدق الله المولى العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারকে এমন একটি মহতী জলসায় আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন যেখানে এই জাতির শ্রেষ্ঠ অনেক সন্তানেরা উপস্থিত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন খায়রুল খিয়ারুল উলামা, আল্লাহর জমিনের সমস্ত মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো এই মানব সন্তানের ভিতরে উলামায়ে কেরাম। যেই একাধিক উলামায়ে কেরাম এই মজলিসে উপস্থিত রয়েছে, যেটা অন্য তেমন কোন মজলিসে আসলে পাওয়া বড় পুরস্কার। আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানাইতে চাই, বাংলাদেশের ভিতরে যতটি রাজনৈতিক দল রয়েছে সমস্ত দলের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা তারা ইসলামী আন্দোলনের পাশে থেকে তারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন ইসলামকে বাস্তবায়নের জন্য। এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একটি সংগঠন, এমন একটি দল যাদের সাথে আমাদের মতো নালায়েক ছোট্ট মানুষদেরকে আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যাদেরকে সত্য জিনিসের বুঝ দেন সেই একমাত্র বুঝতে পারেন, এছাড়া বোঝা কোনো অবস্থায় সম্ভব নয়। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আজকে 17ই রমজান। এই রমজানে হক এবং বাতিলের লড়াইয়ের প্রকাশ্য সূচনা শুরু হয়েছিলেন। সেখানে আমাদের বিশ্ব হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে আল্লাহ তাআলা হুকুমকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য কাফেরদের মোকাবেলায় পৃথিবীতে সর্বশীর্ষ স্থানীয় শক্তিশালী দল আবু জাহেলের নেতৃত্বে তাদের সমস্ত শক্তি নিয়ে দুর্বল মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী তারাও কঠিনতর দুর্বল সমাজী দলের মোকাবেলায় আল্লাহ তাআলার সাহায্য চেয়ে দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমে এসেছিলেন। এটা সত্যি না মিথ্যা ভাই? সত্যি। আমি এর সাথে একটি জিনিস সংযুক্ত করতে চাই, সেটা হলো বাংলাদেশে সবচেয়ে ছোট একটা দল বড় বড় দলের মোকাবেলায়, যেই ছোট্ট দলের তেমন কোনো কর্মী নাই, তেমন কোনো শক্তি নাই, তেমন কোনো অস্ত্র নাই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় বড় দলের মোকাবেলায় প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা আমি যে কথাগুলো বলি একটু গবেষণা করেন। আমার কথাগুলো আমি নিজের থেকে আমি বলতেছি না, এতে পূর্বের যদি আপনারা কিছু ইতিহাস দেখেন তাহলে আমার কথাগুলি মনে হয় যে আপনাদের ভালো বুঝে আসবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে এসে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে সাহায্য চেয়েছিলেন, আর আবু জাহেল তিনি তার সমস্ত শক্তির বলাই নিয়ে মাঠে নেমেছিলেন। পরিণতিতে কি হলো? আল্লাহ তাআলা এই দুর্বল মুসলমান যারা মাঠে নেমেছিলেন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহ পাকের এই শক্তিশালী দলের মোকাবেলায় আসমান থেকে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে বড় বড় লিডারদেরকে হত্যা করে ইসলামকে সেদিন বিজয় দিয়েছিলেন। কিন্তু এর আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মোকাবেলায় তারা ঠাট্টা বিদ্রুপ করতে লিপ্ত হয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত তারা হত্যা হয় নাই, ঠাট্টার কোনো মাত্রা তারা রাখে নাই, সবকিছু রাসূলের দলের মোকাবেলায় শেষ করেছিলেন। আমি ছোটবেলায় দেশের ইসলামী আন্দোলনের নাম নিবি আমরা লজ্জিত হয়ে দিতাম, মনে মনে কষ্ট আর দুই সিটে গাড়ি উঠাইতাম। কিন্তু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ
এটাকে আমি করি এর সদস্য দিচ্ছি আমি আল্লাহ তোমার দিন বাস্তবায়নের জন্য। তোমার দিন বাস্তবায়নের জন্য পীর সাহেব জন্ম নাই। কোরআনকে বাস্তবায়নের জন্য তিনি দেখেছেন কোরআনের আইন ছাড়া কোন সমাজে, কোন রাষ্ট্রে, কোন ঘরে, কোন অবস্থাতে শান্তি আসতে পারে না, কারণ আল্লাহ তাআলার নির্দেশ। পীর সাহেব জন্ম নাই, তিনি দেখলেন আমাদের বাংলাদেশের মুসলমানরা যে নিয়ম আর যে নীতি নিয়ে শান্তির জন্য সামনে অগ্রসর হচ্ছে তারা আসলে অবুঝ, বোঝে না। তাদেরকে একটি বুঝ দেওয়ার জন্য আমার এরকম একটা দল সংগঠন দাঁড় করানো দরকার। তিনি একেবারে ছোট থেকে এটাকে দাঁড় করিয়েছিলেন। আলহামদুলিল্লাহ তিনি আস্তে আস্তে তার লোকবল কমে নাই, তার সাথে জড়ছে নাকি, কারণ তার ইখলাস আছে। তার ইখলাস কি আছে? আমাদের তাহাকিক আছে। যদি ইখলাস না থাকতো পূর্বে আওয়ামী লীগের সরকারের আমলে আপনারা এই পরিস্থিতি দেখতে পাইতেন না। ইসলামী আন্দোলন প্রস্তাব যদি গ্রহণ করতে এই বাংলাদেশ ইসলামী আন্দোলন থাকতেন বিরোধী দল। বাস্তব বললাম। পীর সাহেব চরণাই তিনি তার নীতি আর আদর্শকে পরিবর্তন করেন না। তার দল প্রতিষ্ঠা হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিলিয়ে দেওয়ার জন্য তার দল প্রতিষ্ঠা হন নাই। এজন্য তিনি এরকম কোন প্রস্তাব তিনি গ্রহণ করলেন না। কি বলেন, এটা সাধারণ বিষয়? হ্যাঁ, মনে হচ্ছে আমরা যদি কোথায় থাকতাম আমাদের মতো ছোট কালো আমরা চলে দিতাম, সেইটা পাইছি খাও কতটুকু কয়েকটা এমপি আর মন্ত্রী আর কতগুলিকে আমি বিরোধী দলে আমার দিন আমি বিক্রি করে দিতে পারতাম। দোস্ত বুজুর্গ আমাদের গোড়ায় যে নেতৃত্ব দিচ্ছেন তার ইমামকে আল্লাহ তাআলা এমন মজবুত করে দিয়েছেন, তিনি কারো কাছে ইসলামকে বিলীন করার জন্য তিনি কোন অবস্থায় প্রস্তুত নন। তার জান মাল সব উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত। আপনারা দেখেছেন 5ই আগস্টে পীর সাহেব চরমনার ছোট ভাই শাইখুল হাদিস আল্লামা মুফতি ফয়জুল করিম তিনি তার জানকে বাজি রেখে যখন তিনি দেশের বাংলার যুবকদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে অন্যায়ভাবে অস্ত্র ধরেছেন, নেতৃস্থানীয় লোকজন তারা অন্যায়ের প্রতি ঝুঁকে পড়েছেন, এই বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য খরচ হয়ে গেছেন। এজন্য তার প্রতিবাদের জন্য তিনি জানের মায়া না করে, মালের মায়া না করে তিনি এই সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে এই শাসককে দুর্বৃত্ত করে ছাড়ছেন। এটা কিন্তু ইমাম যদি আসলে কঠিন মজবুত আল্লাহ তাআলা না করতেন পারতেন না কোনো অবস্থায়। এরপর যদি বিশ্বাস না পাই করব, আমি আপনাদেরকে আহ্বান জানাই সত্যিকার ইসলামী দল ইসলাম যদি বাস্তবায়ন করি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রান্তে প্রান্তে যত আমার মুসলমান ভাই আছে সমস্ত মুসলমান ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশের তারা প্রত্যেকই বন্ধু। তারা কি এখন যদি কোরআন যদি তারা না মানতে চায়, আল্লাহর আইন যদি মানতে চায়, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের বন্ধু হতে পারবে না, আর তারা হবেও না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা এই ইসলামকে বিজয়ের জন্য, খালেস একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, এই বাংলার জমিনের শান্তি যদি আনয়ন করতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে উদ্দেশ্য মাঠে নেমেছে কোরআনের আইন বাস্তবায়নের জন্য প্রত্যেকের জন্য উচিত হলো এই দলকে সাহায্য সহযোগিতা করে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করে দেওয়া। তাহলেই একমাত্র বাংলাদেশে সর্ব অত্রে শান্তি বিরাজমান থাকবে। আমরা তো অনেকে বলি এখানে বিচার হয় না, সেখানে বিচার হবে কেন? যে বিচারকদের বিচার করে তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে কেমন সে সঠিক বিচার করবে? সম্ভব? ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল, তিনি চান যে যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই সমস্ত বিচারের কাঠ ঘোড়ায় এই সমস্ত আল্লাহ বালাদেরকে বসাই দেবেন যারা আল্লাহকে হাজির নাজির জানে। এমন কোন বিচারের পায় তারা করবে না যাতে জনগণ জানেন যারা মাজলুম রয়েছেন তারা বিচার পাবে না। আমি আল্লাহ তাআলার কাছে এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই কোরআনের আইন ইসলামী আন্দোলনের মাধ্যমে সর্বত্র যেন পৌঁছে দেন, আর এই দলকে যেন প্রতিষ্ঠিত করে দেন একমাত্র ইসলামের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।